চীনের পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান অগ্রগতি এখন বিশ্বের নানা দেশের মধ্যে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষত চীন যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা গোপন রাখে তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক উদ্বেগ রয়েছে এবং এই বিষয়টি বাংলাদেশের সঙ্গেও সম্পর্কিত। বিশেষত চীন এবং বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে। চীন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা গোপন রাখে, তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী চীনের ভান্ডারে বর্তমানে প্রায় 600টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে চীন, পাকিস্তান এবং রাশিয়ার সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সময়ে এসব সম্পর্ক ভারতীয় হস্তক্ষেপের কারণে বাধাগ্রস্ত হতো, তবে এখন বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে। চীন এখনো পর্যন্ত অন্য কোনো দেশকে পারমাণবিক অস্ত্র রপ্তানি বা চুক্তিতে আবদ্ধ হতে দেখা যায়নি, তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে চীনের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যদি বাংলাদেশের সাথে এমন কোনো পারমাণবিক চুক্তি সম্পাদন করে তবে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও সামনে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী 26শে মার্চ চীন সফর করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন তিনি চীনকেই প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য বেছে নিলেন? বিশেষজ্ঞরা বলছেন, এই সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এখন সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য চীন সহ পারমাণবিক চুক্তি একটি বড় কৌশলগত ঝুঁকি হতে পারে, তবে এটি বাস্তবায়ন হবে কিনা তা সময়ই বলে দেবে।